তো নেক্সট কোয়েকশন দেখো আমাদের কি দেওয়া আছে, ড্র দ্য ফলোয়িং অ্যাঙ্গেলস ইউজিং প্রোটেক্টর। এই যে দেখো আমাদের কতটি অ্যাঙ্গেল দেওয়া আছে, এগুলো আমরা কি করব, প্রোটেক্টর দিয়ে অ্যাঙ্গেলের মাপ দেওয়া আছে 25 ডিগ্রি, 45 ডিগ্রি, 70 ডিগ্রি। প্রোটেক্টর দিয়ে আমরা এই যে প্রোটেক্টর দিয়ে আমরা কি করব, এগুলো আমরা এবার ড্র করে দেখাবো। তো দেখো 2 নম্বরের আমরা করব এ 25 ডিগ্রি, ওকে। এ নম্বর দেখো 25 ডিগ্রি। তো 25 ডিগ্রি আমরা কি করে আঁকবো, দেখো এই যে দেখো একদম ইজি, কিন্তু আমি তোমাদের বারবার বলছি 25 ডিগ্রি আঁকবো আমরা। সিধা টান দেব, এই যে মনে করো এখান থেকে আমি টান দেব এদিকে, এই যে এখানে থাকবে। তারপর কি আসবে আমাদের 25, 20 আর 25 এই যে এখানে। তো এইটা আমি এইভাবে ড্র করতে পারি। এইটা হয়ে গেল আমাদের 25 ডিগ্রি, ওকে। তারপর দেখো বি নম্বর আমাদের দেওয়া আছে 45 ডিগ্রি। এই যে দেখো 45। তো 45 ডিগ্রি আঁকার জন্য প্রথমে নেব আমরা বেজ লাইন। এই যে দেখো বেজ লাইন, এই যে আমি নিয়ে নিলাম বেজ লাইন। কত ডিগ্রি আঁকবো, 45। এই যে দেখো 40, 45, 50। তো 45, এই যে দেখো এই যে 45, তার মিডিলেরটা এই যে হয়ে গেল আমাদের 45। তো এখানে যদি আমি এবার এটা কি করব এখানে, আর এই যে এইটা হয়ে গেল আমাদের কি 45 ডিগ্রি, ওকে। আমি আশা করছি তোমরা এগুলো আঁকতে পারবে। তারপর দেখো কি বলেছে 70 ডিগ্রি। সি নম্বর আঁকবো আমরা 70 ডিগ্রির জন্য, একদম ইজি কিন্তু। এই যে এখানে আবার দেবো আমি, এই যে দেখো বেস লাইন দেবো, সিধা করে দিতে হবে। এই যে বেস লাইন আঁকবো আমি 50, 60, 70। এই যে দেখো 70, এই যে এখানে আসবে আমাদের 70 ডিগ্রি। এটা আবার এভাবে এত লম্বা টান দেবো না, এটা তো শুধু করতে হবে। এই যে দেখো, এই যে এটা হয়ে গেল আমার 70 ডিগ্রি, ওকে। তারপর দেখো ডি নম্বর আমাদের কি দেওয়া আছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি একদম ইজি কিন্তু। 90 ডিগ্রির জন্য প্রথমে আমি দেবো একটা বেস লাইন, ওকে। বেস লাইনটা সিধা করে দিতে হবে। এই যে দেবো আমি একটি বেস লাইন, আর 90 ডিগ্রি, এই যে দেখো 90 ডিগ্রি একদম সিধা স্ট্রেট, এখান থেকে এদিকে একদম স্ট্রেট হয়ে যাবে আমাদের কি 90 ডিগ্রি। এই যে দেখো এটা হয়ে যাবে আমাদের, এখানে হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি। আমি আশা করছি তোমরা এগুলো বুঝতে পারছো। তারপর ডি করলাম, এবার করব আমরা কি বলেছে দেখো 120 ডিগ্রি, 120 ডিগ্রি। এই যে দিলাম আমি বেস লাইন, তোমরা মন দিয়ে দেখবে, দেখলে ভালো করে বুঝতে পারবে। দেখো আমাদের বলেছে 120 ডিগ্রি আঁকবো, তো প্রথমে আমরা কি দিব, তার বেস লাইন দেবো। তারপর দেখবো আমরা দেখো 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। তারপর 100, 110, 120, 120 বলেছে আমাদের ই নম্বর। দেখো এই যে দেখো ই নম্বর 120 ডিগ্রি। এই যে দেখো 110, 120, এই যে এখানে একটা আমরা এভাবে ডট দিয়ে দেব। তারপর আমরা কি করব, এখানে রাখবো এটা এখানে। আমি আশা করছি তোমরা এগুলো করতে পারবে। এই যে, তো এটা হয়ে গেল আমাদের কি 120 ডিগ্রি। তো এবার করব আমরা এফ নম্বর কি বলেছে দেখো 170 ডিগ্রি। তো ঠিক একই রকম ভাবে আমরা প্রথমে কি দিব, বেস লাইন। এই যে দেখো প্রথমে দিব আমরা বেস লাইন এইভাবে। তারপর দেখো 120, 40, 50, 60, 70। এই যে এখানে দেখো 70, এই যে এখানে 70। এটা হয়ে গেল এই যে লাইন, এই লাইনটা হয়ে যাবে আমার 170 ডিগ্রি। তারপর এটা দেখো জি নম্বর বলেছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি আমি তোমাদের আগে দেখিয়েছিলাম, একদম স্ট্রেট লাইনকে আমরা কি বলি, 180 ডিগ্রি। তো আমি এখানে স্ট্রেট লাইন দিয়ে দেব, এটা হয়ে যাবে আমার 180 ডিগ্রি। তারপর দেখো এইচ আমাদের কি দেওয়া আছে
210 ডিগ্রি। এবার আমরা 210 ডিগ্রি কি করে আঁকবো, এটা হলো আমাদের একটা প্রবলেম। এখানে এসে তোমাদের সব কনফিউশন থাকবে। আমি আশা করছি এই যে অ্যাঙ্গেল আমি 25, 45, 70, 180 ডিগ্রি পর্যন্ত তোমাদের কোথাও কোনো কনফিউশন হবে না, তোমরা ইজিলি এগুলো আঁকতে পারবে। কিন্তু এখন দেওয়া আছে 210 ডিগ্রি, এটা তোমরা কি করে আঁকবে, এখানে তোমাদের সব কনফিউশন থাকবে। তো দেখো, তো বেজলাইন তো একটা থাকবেই। একদম চোখ বন্ধ করে তোমরা প্রথমে একটা বেজলাইন দিয়ে দেবে। এই যে আমি একটা বেজলাইন দিয়ে দিলাম, মনে করে এদিকে এবার বেজলাইন ড্র করলাম, এখান থেকে এদিকে বেজলাইন ড্র করলাম। তো সিধা যদি আমি ড্র করি কত হয়ে যাবে আমাদের 180। ওকে, এই যে আমি তোমাদের ভালো করে বুঝাচ্ছি তোমরা কি করে আঁকবে। দেখো, আমি যদি স্ট্রেট লাইন ড্র করি এখানে কত হবে আমাদের হয়ে যাবে এখানে 180 ডিগ্রি। আমাদের বলেছে 210 ডিগ্রি। তো 180-র সাথে আর কত যোগ করলে আমরা 210 ডিগ্রি পেয়ে যাব। দেখো কি বলেছে, 210 ডিগ্রি থেকে আমি কি করব, 180 ডিগ্রি আমি মাইনাস করে দেবো। তো 200 থেকে যদি 180 মাইনাস করি, পেয়ে যাব আমি কি 30 ডিগ্রি। আরো 30 ডিগ্রি আমার কি করতে হবে, এড করতে হবে। এই লাইনটার সাথে আরো 30 ডিগ্রি এড করতে হবে। তো সেটা আমি কি করে এড করবো, দেখো দেওয়া আছে আমাদের 210 ডিগ্রি। তো 180 প্লাস 30 করলে পেয়ে যাব আমি কি 210। ওকে, এই যে দেখো, এই যে স্ট্রেট লাইন। ওকে, করতে হবে আমাদের আরো 30 ডিগ্রি এড। তো এখানে আমি একটা বিন্দু দিয়ে দিলাম এইটার সাথে। দেখো এইটার সাথে আমি এবার এটা এভাবে জয়েন করার চেষ্টা করব। তো এই যে জায়গা, এটা হয়ে গেল আমাদের 210 ডিগ্রি। ওকে, একদম ইজি কিন্তু। তো এটার জন্য এটার মধ্যে একটু কনফিউশন থাকতে পারে তোমাদের, আমি আরেকটা করে দেখাচ্ছি। আমরা করলাম এইচ, এবার করব আমরা, দেখো আই নম্বর আমাদের কি বলেছে 270 ডিগ্রি। ওকে, তো আই নম্বর আমি তোমাদের এবার করে দেখাচ্ছি আরো ভালো করে, যাতে তোমাদের কোনো কনফিউশন না হয়। তো দেখো এবার করবো আমরা আই নম্বর। আমি চাই না তোমাদের কোথাও কোনো ডাউট থাকুক। এই যে আমি দিয়ে দিলাম এবার স্ট্রেট লাইন। তো এই স্ট্রেট লাইন আমাদের কত ডিগ্রি বোঝায়, 180 ডিগ্রি বোঝায়। তো অটোমেটিক, তো এখানে দেখো অটোমেটিক তো আমরা 180 ডিগ্রি পেয়ে গেলাম। ঠিক আছে, তো এখন আমরা দেখবো 180 ডিগ্রির সাথে আরো কত ডিগ্রি আমরা যোগ করলে 270 ডিগ্রি আমরা পাবো। তো আমরা কি করব, এটা এটা পাওয়ার জন্য আমরা কি করব, আমরা 270 মাইনাস 180 করব। করলে কি হবে, আমাদের আনসার আসবে কি 90 ডিগ্রি। আমাদের আনসার কি আসবে, আনসার আসবে 90 ডিগ্রি। তো আমরা এর মানে কি, 180-র সাথে যদি আমি আরো 90 ডিগ্রি যোগ করি, তখন আমার কি আসবে, 270 ডিগ্রি আসবে। ওকে, তো তো এবারে আমাদের কি করতে হবে, 180 ডিগ্রি তো আমরা পেয়ে গেলাম। তো 180-র সাথে আমাদের আর কি চাই, আরো আমাদের 90 ডিগ্রি চাই। তো এটা আমি চাঁদাটা আবার এভাবে বসাবো। এই যে দেখো আমাদের 90 ডিগ্রি, আরো আমাদের দেখো 180 তো পেয়ে গেলাম। এবার চাই আরো আমাদের কি চাই, আরো চাই আমাদের 90 ডিগ্রি। তো 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। এই যে দেখো 90। তো চাই আমাদের আরো 90 ডিগ্রি। দেখো এই যে দেখো 90 ডিগ্রি এখানে আসবে। তো এবার আমি কি করব, এই লাইন আর এই লাইন জয়েন করব। দেখো এই যে আমি এটা জয়েন করব। 180 প্লাস এখান থেকে এখানে আরো কি পেলাম আমি 90। তো 180 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি করলে আমাদের কি হয়ে যাবে 270 ডিগ্রি। ওকে, তো এইটা আমি আবার তোমাদের করে দেখাচ্ছি। দেখো দেখো প্রথমে দেব আমরা কি, প্রথমে দেব বেজ লাইন, এই যেভাবে বেজ লাইন। ওকে, তো এই বেজ লাইনের মানে কি, এখানে 180 ডিগ্রি। তো আর আমাদের কত ডিগ্রি চাই, আরো চাই আমাদের 90 ডিগ্রি। 180 ডিগ্রির সাথে আমরা যদি আরো কি 90 ডিগ্রি যোগ করি, তো আমরা পেয়ে যাব কি 270 ডিগ্রি। তো এটার সাথে আমাদের আরো কি করতে হবে, দেখো 90 ডিগ্রি এড করতে হবে। তো আমরা কি করব, সরি, এই যে এভাবে ধরতে হবে। এই যে এখানে বসাবো, এটা এখানে এখানে বসাবো। তো আরো 90 ডিগ্রি, এই যে দেখো 90 ডিগ্রি। ওকে, এখানে আমি দাগ দিলাম। তারপর আমি কি করব, এইটা এখানে এটার সাথে মিলানোর চেষ্টা করব। এই যে দেখো, এই সাইডের কথা নয় কিন্তু,
এই যে মাপ এটা হয়ে যাবে আমাদের কি, এটা হবে আমাদের 270 ডিগ্রি। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো, একদম বেসিক থেকে ধীরে ধীরে আমি তোমাদের বুঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা না হয়। সরি, এটা আমাদের যে দেওয়া ছিল, যে আই নো এটা যে নম্বর দেওয়া ছিল 270 ডিগ্রি। এই যে দেখো যে নম্বর 270, তো 240টা তোমরা নিজে ড্র করবে। ওকে, আমি আশা করছি তোমরা ড্র করতে পারবে। তাও আমি তোমাদের এখানে করে দেখাচ্ছি, আই নম্বরটা এখানে করে দেখাচ্ছি। দেখো কি বলেছে, আই বলেছে 240 ডিগ্রি। ছোট করে করে দেখাবো। তো নেব আমি একটি, কি নেব, একটি নেব আমি বেজ লাইন এভাবে, আর কি করব 240 ডিগ্রি। তো এটা 180 সাথে আমি আরো কত ডিগ্রি যোগ করবো, এটা আমরা কি করে বের করব। এই যে আমি তোমাদের এখানে করে দেখিয়েছিলাম, এই যে দেখো কত ডিগ্রি, 240 ডিগ্রি। তো আমরা দেখবো 240, আমি ক্যালকুলেটর ইউজ করছি, তোমরা ক্যালকুলেটর ইউজ করবে না, তোমরা খাতার মধ্যে করবে। তো 240 ডিগ্রি, 240 ডিগ্রি থেকে আমি কি করব, মাইনাস, দেখো এখানে 180, 270 থেকে 180 বিয়োগ করেছিলাম, তো 240 থেকে মাইনাস কি করব আমি এখানে 180 বিয়োগ করব, তো কি পেয়ে গেলাম আমি 60। তো 180 ডিগ্রির সাথে যদি আমি আরো 60 ডিগ্রি কি করি, এড করি, তো পেয়ে যাব আমি 240 ডিগ্রি। তো এটার মধ্যে আরো কি করতে হবে, আমাকে আমাকে আরো 60 ডিগ্রি এড করতে হবে। তো দেখো এটা আমরা কি করে এড করব, 60 ডিগ্রি, এই যে এখানে বসাবো আমি প্রোটেক্টর, তো 60 ডিগ্রি। এই যে দেখো, এই যে দেখো 60 ডিগ্রি, 50, 60। তো এখানে আমি একটা বিন্দু দিয়ে দেব, পুরোটা দেব না। এই যে, এই যে দেখো, এই যে এইটা হয়ে গেল আমাদের কি 240 ডিগ্রি। ওকে, আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। তো যে পর্যন্ত করলাম আমি, তারপর কে আর এল রয়ে গেছে। তো কে এলও আমি এবার তোমাদের করে দেখাবো। এবার করব আমরা কে। কে আমাদের কি দেওয়া আছে, 310 ডিগ্রি। ওকে, তো এটা আমরা কি করে আঁকবো, দেখো প্রথমে নিতে হবে আমাদের কি একটি বেজ লাইন। তো আমি নিয়ে নেবো একটা এখানে বেজ লাইন এইভাবে। তো নিয়ে নিলাম একটি বেজ লাইন। তো এই বেজ লাইনের মানে কি, এটা হলো আমাদের 180 ডিগ্রি। তো এটা আমরা কি করে বের করব যে 180 ডিগ্রির সাথে আর কত ডিগ্রি যোগ করলে আমাদের 360 ডিগ্রি হবে, 310 ডিগ্রি হবে, সরি 310। তো আমি কি করব এখানে 310 মাইনাস 180 ডিগ্রি করব, তো পেয়ে যাব 130। তো কি করতে হবে, দেখো 180 ডিগ্রির সাথে আমাকে কি করতে হবে, আরো 130 ডিগ্রি কি করতে হবে, যোগ করতে হবে। তো এই লাইনের মানে কি 180 ডিগ্রি। তো এই লাইনের সাথে আমার আর কি করতে হবে, আরো 130 ডিগ্রি যোগ করতে হবে। তো এটা আমি কি করব, দেখো এভাবে এখানে বসাবো, এই যে এখানে বসালাম। তো বসানোর পর দেখো 0, 10, 90, 100, এই যে দেখো আরো 130 ডিগ্রি। তো এই যে দেখো 130, তো এটা আমি এখানে একটা পয়েন্ট দিয়ে দেবো, এই যে দেখো 130 ডিগ্রি। তো পয়েন্ট দিয়ে, তো এবার আমি কি করব, এইটার সাথে এইটা আমি এড করার চেষ্টা করবো না, তো এটা করতে হবে। এই যে দেখো দাগ দিয়ে দিলাম। তো 310 ডিগ্রি হবে আমাদের, এই বাইরের সাইডটা হয়ে যাবে আমাদের কি 310 ডিগ্রি। ওকে, তারপর দেখো কে করলাম, এবার করব আমরা এল। এল আমাদের কি দেওয়া আছে, 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি মানে কি একটি কমপ্লিট রোটেশন, আমি তোমাদের বলেছিলাম। তো আমি যদি একটি এখানে বেজ লাইন নেই, এই যে মনে করো আমি নিলাম একটি বেজ লাইন। ওকে, তো এই বেজ লাইনটা কি করবে, দেখো দেখো একটি সাদা, এই যে মনে করো একটি বেজ লাইন নিলাম, তো এটা কমপ্লিট রাউন্ড এভাবে যাবে। যদি এই লাইনটা এখান থেকে যদি এখানে আসে কি হবে, 180 ডিগ্রি ফর্ম হবে। তারপর এখান থেকে আবার এখানে চলে গেলে কি হবে, আমার 360 ডিগ্রি হয়ে গেল। তো এটাই হয়ে যাবে আমাদের কি, এভাবে এটা হয়ে যাবে আমাদের 360 ডিগ্রি। ওকে, মানে একটি কমপ্লিট সার্কেল, আমি তোমাদের বলেছিলাম কমপ্লিট একটি সার্কেলের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হয়, 360 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হয়। তো এই লাইনটা সার্কেলের পুরো গড়ি, আমি তোমাদের করেছিলাম এই চ্যাপ্টারের মধ্যে গড়ির এক্সাম্পল দিয়ে, গড়ির একটি কাটা যদি এখান থেকে স্টার্ট হয়ে আবার এই জায়গায় চলে আসে, তখন কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হবে, 360 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম হবে আমাদের। ওকে, তো এই লাইনটা যদি এখান থেকে স্টার্ট হয়ে এভাবে ঘুরে 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 আবার এখানে আসবে, তখন হয়ে যাবে আমাদের 360 ডিগ্রি। তো এইটাই হবে আমাদের কি 360 ডিগ্রি। তো কোয়েকশন 2 হয়ে গেল আমাদের কমপ্লিট। তো আমি আশা করছি তোমরা এগুলো কমপ্লিটলি বুঝতে পেরেছো, কারণ আমি একদম বেসিক থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, একদম আস্তে ধীরে এই পুরো ভিডিওটা করলাম।
তো ভিডিওটি যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, ভিডিওটি যদি তোমরা বুঝতে পারো, ভিডিওটিতে একটি লাইক করে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে ভিডিও নোটিফিকেশন পৌঁছতে পারে। সবাই ভালো থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।